আসসালামু আলাইকুম। রেসিপি বাই আরিফিনস মমে সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে খুবই সুন্দর, খুবই মজার, একদম ঝটপট ঝরঝরে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি শেয়ার করব আপনাদের সাথে। তো বিরিয়ানি রান্না করার জন্য এখানে বেশ খানিকটা মুরগি নিয়ে নিছি। প্রায় 2টার মতো মুরগি ছিল এখানে। অনেকটা মুরগি আর খুবই সুন্দর ছিল মাংসগুলো। তো সুন্দর করে ধুয়ে পানি ঝরায় রাখছি। আর এখানে যে বেশ করে মোটা পেঁয়াজ, কুচি পেঁয়াজ আর বাদাম আর কাঁচামরিচ একসাথে বেটে রাখছি। 3 রকমের বাদাম একসাথে দিয়ে কাঁচামরিচ দিয়ে একটা পেস্ট তৈরি করা হয়েছে। আর আজকে প্যাকেট মশলা দিয়ে রান্না করব, রাঁধুনি প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে। তো বেরেস্তা করার জন্য পেঁয়াজটা ভাজতে দিয়ে দেওয়া হয়েছে। এদিকে এখন মাংসটা মাখায় নিবে। তো এখানে যে মাংসের মধ্যে আদা রসুন পেস্ট, জিরা পেস্ট সব 1.5 টেবিল চামচ করে দিয়ে দিল। যেহেতু অনেকটা মুরগির মাংস, তো এখানে একটু বেশি পরিমাণ মশলা দিয়ে দিচ্ছে। 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন জিরা পেস্ট সবই দিয়ে দিল। আর এখানে মরিচের গুঁড়াও দিয়ে দিল ভরা ভরা 1 টেবিল চামচ। একটু ঝাল ঝাল হলে আসলে বিরিয়ানিটা মজা লাগে। তো এই যে এখানে যে বাদাম আর কাঁচামরিচের পেস্টটা করে রাখা হয়েছিল সেটাও দিয়ে দিল। আর রাঁধুনি প্যাকেট বিরিয়ানি মশলা সেটাও দিয়ে দিল। একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছে। আর এখানে গরম মশলা, এলাচ, দারচিনি, তারপর হচ্ছে বড় কালো এলাচ যেটা সেটা, একটা স্টার, সবই নিয়ে নেওয়া হয়েছে পরিমাণ মতো। আর পরিমাণ মতো লবণও দিয়ে দিল। আর এখানে সরিষার তেল ইউজ করছি, আজকে সরিষার তেল দিয়ে রান্না করবে। তো সরিষার তেল দিয়ে দিল। টক দই দিয়ে দেওয়া হলো 2 টেবিল চামচ। আমি যেভাবে বিরিয়ানিটা রান্না দেখাচ্ছি একদম পারফেক্টভাবে যদি সবাই রান্না করে, তো একদম পারফেক্ট ঝরঝরা বিরিয়ানি আপনারা পাবেন। আর এটা তো এত মজা হয়েছিল বিরিয়ানিটা, অসম্ভব মজা হয়েছিল। তো সব রকম মশলাগুলো দিয়ে এই যে এখন মাখায় নেওয়া হচ্ছে মাংসটা। মাখাতে মাখাতে কিন্তু বেরেস্তাটা সুন্দর হয়ে গেছে। আর এদিকে এটা আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখা হবে। উপরে হচ্ছে গিয়ে 1 কাপ পরিমাণ মোটা করে পেঁয়াজ কেটে রাখা, সেগুলোও দিয়ে দিল। তো আধ ঘন্টা পরে ম্যারিনেট করে রাখা মাংসটা কিন্তু এখন যে পেঁয়াজ ভেজে রাখা হয়েছিল, কিছুটা পেঁয়াজ উঠায় রেখে বাকি পেঁয়াজের মধ্যে দিয়ে দিল বেরেস্তার মধ্যে। এখন খুব সুন্দর করে এটাকে কষায় নিবে। অনেক সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল। কষাতে কষাতে কিছুটা বেরেস্তা দিয়ে দেওয়া হলো, পেঁয়াজ বেরেস্তা। দেখতে পাচ্ছেন অনেকটা পানি বের হয়েছে। এক্সট্রা করে কিন্তু 1 ফোঁটাও পানি দেওয়া হয়নি, কারণ মুরগির মাংসে এমনিতে অলরেডি অনেকটা পানি বের হয়। তো রান্নাটা কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে গেছে একদম শেষ পর্যায়ে। তো এই পর্যায়ে মা কিছু আলু বোখারা অ্যাড করে দিবে। আলু বোখারা তো বিরিয়ানি না দিলেই হয় না, ভালোই লাগে, খুবই মজা লাগে। তো বেশি পরিমাণ আলু বোখারা দিয়ে দিল। এখন দিয়ে আর কিছুক্ষণ রেখে দিলে বিরিয়ানির মাংসটা কিন্তু রেডি হয়ে যাবে। তো এই পাশে মা হওয়ার জন্য এখানে পেঁয়াজ দিয়ে দিল পোলাওটা রান্না করার জন্য। কিছুটা বেরেস্তা উঠায় রাখছিল পোলাওটা দেওয়ার জন্য, আর একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিল। দিয়ে একটু 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 হালকা ভাজা ভাজা করে এখন মশলা দিয়ে দিবে। তো এখানে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিল। যেহেতু চালের পরিমাণটা বেশি, এখানে প্রায় 2 কেজি চাল রান্না করবে। তো গরম মশলাও দিয়ে দিল, 4-5টা এলাচ, বড় একটা তেজপাতা, বড় সাইজের দারচিনি আর হচ্ছে গিয়ে কয়েকটা লবঙ্গ আর গোলমরিচ। তো এখন এটা দিয়ে ভালো মতো কষায় এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে। তো সবসময় চালের পরিমাণের ডবল হচ্ছে পানি দিতে হয়, যেহেতু 2 কেজি চাল, এখানে 4 কেজি পরিমাণ পানি দিতে হবে প্যাকেট গুঁড়া দুধ দিয়ে। আজকে রান্নাটা হবে। আর গরুর দুধ দিলে আসলে পানির পরিমাণটা সেভাবে ব্যালেন্স করে দিতে হয়। তো যেহেতু গুঁড়া দুধ, তো ওই জন্য পানির মধ্যেই দিয়ে দিছে মিশায়। তো এই যে চালটা এখন খুব সুন্দর করে ধুয়ে এখন পানি ঝরতে দিয়ে দিছে, যাতে পোলাওটা খুব সুন্দর হয়। এভাবে দিলে পানি ঝরার চালটা দিলে খুব ভালো হয়। তো এই যে অলরেডি পানিতে বরফ চলে আসছে। তো এই পর্যায়ে এখন পোলাও চালগুলো দিয়ে দিতে হবে। একটু বেরেস্তাও দিয়ে দিল এই পর্যায়ে। আর বাকি যেটুক ছিল সেটুকু যে মাংসের মধ্যে দিয়ে দিল। কালারটা যে এত সুন্দর হয়েছিল, রোদ্রের আলোতে বোঝা যাচ্ছে না, এত পরিমাণ রোদ ছিল বাইরে। একদম ঝরঝরে হয়েছিল পোলাওর চালটা।
খুবই সুন্দর। দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে আসছেন, এখন একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই। তো এই যে রান্না কিন্তু একদম হয়ে গেছে, চালটা 80% সিদ্ধ হয়ে গেছে, আর বাকি যে 20% এটা দমে রাখবে, বাকিটা সিদ্ধ হয়ে যাবে। তো অর্ধেকটা মা চাল উঠায় রাখছে, উঠায় রেখে লেয়ার লেয়ার করে মিশায় দিবে। তো এই যে 2 লেয়ার দিছে, তার উপর থেকে এখন আরও 1 লেয়ার মাংস দিয়ে তার উপরে চাল দিয়ে একদম ঢেকে তারপর কিশমিশ আর বেরেস্তা আর ঘি দিয়ে দিবে। তো এই যে সুন্দর করে দিয়ে দিছে, আর একদম খাঁটি ঘি এটা। তো এই যে কিশমিশ দিয়ে বেরেস্তা দিয়ে আর লাস্টে একদম ঘি দিয়ে এটাকে এখন একদম দমে রেখে দেওয়া হবে 30 মিনিটের জন্য। তারপর কিন্তু একদম পারফেক্ট ঝরঝরা বিরিয়ানি আমাদের রেডি। এত মজা হয়েছিল, আপনার বাসায় এভাবে একবার হলেও ট্রাই করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।